ফিরে এলাম বিরতির পর। রক্তের চাহিদা মেটাতে এগরা ১ নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। পুরুষ মহিলা নির্বিশেষে রক্তদান করেন ৮০ জন। শিবিরে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। রক্তের চাহিদা লেগেই থাকে। দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে, ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম। তবে রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাঙ্কে এসে অনেক সময় ফিরে যেতে হয়। তাই রক্তের চাহিদার কথা মাথায় রেখেই বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প ইতিমধ্যে শুরু করেছি। আমার ব্লকের ৮টা গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্প প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে। আজকে আমাদের শেষ দিন। যদিও আমরা ব্লক স্তরে গত বছর ২রা আগস্ট এইরকমই একটা ক্যাম্প করেছিলাম। ব্লক স্তরে করলে পরে অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন ঠিকঠাক মতো পৌঁছাতে পারে না নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং যা টার্গেট থাকে তার চাইতে বেশি হয়ে যায়। সেই জন্য আমরা এটা ডিসেন্ট্রালাইজড ওয়েতে সারা ব্লকের ৮টা গ্রাম পঞ্চায়েতেই করছি। আজকে আমাদের শেষ দিন, 2টো গ্রাম পঞ্চায়েতে চলছে। আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা জেলা স্তর থেকে ধার্য করা হয়েছিল তার থেকে উপরে যাবে, অর্থাৎ আমাদের ধার্য ছিল 600 ইউনিট। ইতিমধ্যে আমাদের গতকাল পর্যন্ত 477 ইউনিট হয়ে গিয়েছিল। আজকে আমাদের 2টো জিপিতে চলছে। আশা করি 600 ইউনিটের ওপরে উঠে যাবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এগরা 1 ব্লকে আমরা ব্লক প্রশাসন বা সরকারি উদ্যোগে যেমন করছি, পাশাপাশি আমাদের বিভিন্ন ক্লাব, বিভিন্ন অর্গানাইজেশন এরা সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকে। তো আমাদের ব্লক থেকে যেভাবে আমরা মানুষের পাশে দাঁড়াই ব্লাড ডোনেশনের মধ্য দিয়ে, আশা করি আগামীতে অসুবিধা হবে না। এদিন ৮০ জন রক্তদাতা রক্তদান করেন। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। হ্যাঁ, এটা সত্যিকারের একটা এই কাজটা সামাজিকভাবে একটা যে প্রত্যেকটি মানুষের দায়বদ্ধতা রয়েছে, সেই জায়গায় আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ যারা আমার সঞ্চালকরা রয়েছেন এবং আমার জনপ্রতিনিধিরা রয়েছেন, এটাকে মাথায় রেখে যে ওই যে রক্তের যে সংকট রয়েছে, এই সংকটটাকে মাথায় রেখে তারা তাদের আলোচনা এবং আলাপচারিতার মাধ্যমে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সমষ্টি উন্নয়ন আধিকারিককে কথা দিয়েছিলেন তারা একটা 12 তারিখ ব্লাড ডোনেশন করবেন, অর্থাৎ স্বেচ্ছায় রক্তদান শিবির। তাই আজকে তারা সেই অনুষ্ঠান পর্বটি শুরু করেছেন। আশা করছি তারা যে টার্গেটের কথা বলেছিলেন প্রায় 100-র মতন, হয়তো কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো বা ওনারা পৌঁছাতে পারবেন আশা করছি। কারণ যে রক্তের অভাবটা দেখা দিয়েছে, মানুষের রক্ত না পেয়ে মানুষের যে জীবনহানির আশঙ্কা থাকছে, সে জায়গায় আমাদের সকল জনপ্রতিনিধি সহ এনারা যে এটাকে মাথায় নিয়ে দায়িত্ব নিয়ে তারাই যে করার চেষ্টা করছেন, এর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এলাকাবাসী হিসাবে। এবং আগামী দিনে যাতে এরা আরও এই জিনিসটাকে আরও ভালো পর্যায়ে নিয়ে গিয়ে শুধু ছেলে নয়, যাতে মায়েরাও আমার দিতে পারে, এবং আজকে অনেক মায়েরাও এসছেন দেওয়ার জন্য। আশা করছি ওনারা দেবেন। এটা খুব আমার মনে হয় এই জায়গাটা আজকের এই যে ব্যবস্থাপনা ওনারা নিয়েছেন, এটা কিন্তু খুব ভালো উদ্দেশ্যে এবং ভালো কাজের, মানে একটা ডেভেলপমেন্ট যেরকম সমষ্টিগত উন্নয়নের ডেভেলপমেন্ট হয়, ঠিক তেমনি স্বাস্থ্যেরও যে একটা উন্নয়ন বা ডেভেলপমেন্ট, সেখানেও যেন এই গ্রাম পঞ্চায়েত সেদিকেও মন দিয়েছে। ঘাটতি অবশ্যই নেই আমাদের ওয়েস্টবেঙ্গলে, তবুও এই গরমের সময় ঘাটতির সম্ভাবনা রয়েছে, যার জন্য সরকারি নির্দেশে প্রত্যেকটা অঞ্চলকে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে এবং চলছেও, রানিংভাবে চলছে। প্রত্যেকটা অঞ্চলে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। লক্ষ্যমাত্রা 100+। তবে আমি নিশ্চিত আমরা 100 ক্রস করব যদি মেডিকেল টিম আমাদের সাথ দেয়। তাদের ধন্যবাদ জানাবো যে এই সময় তারা বেরিয়ে এসছে, আমাদের মানে আবেদনে তারা সাড়া দিয়ে এসছে। এই গরমের সময় তারা রক্ত দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ জানাবো। অবশ্যই, নাহলে 100+-এর আমরা উদ্যোগ নিতাম কী করে? তো দেখছেন তো, আপনারা তো সামনে দেখলেন আমাদের যে মানুষের যে স্বতঃস্ফূর্ত মনোভাব।
উপস্থিত এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ সহ অন্যান্যরা। রক্তদান শিবির আমাদের 8টা জিপিতে করা হয়েছিল। জুমকি 2টা পার্টে হয়েছে। আজকে জুমকি এবং আরবিসির শেষ দিন। মোটামুটি গ্রাম পঞ্চায়েত যে টার্গেট নিয়েছিল সেই টার্গেট কিন্তু সব জায়গায় ফিল আপ হচ্ছে। মানুষ কিন্তু গ্রাম পঞ্চায়েত স্তরে স্বেচ্ছাসেবী সংগঠন হচ্ছে, এখানে কিন্তু রক্তদাতারা বেশি সংখ্যক আসছে। ব্লাড ব্যাংক যেভাবে নেওয়ার ব্যাপারটা তারা সেইভাবে কিন্তু নিয়ে যাচ্ছে। আশা করি আমাদের টার্গেট যেগুলো আছে সেই টার্গেট কিন্তু ফিল আপ হবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।